মণিপুর নামক এক গ্রামে প্রদীপ ও তার স্ত্রী বাস করত। প্রদীপ একটি মিষ্টির দোকানে কাজ করে তার সংসার চালাতো। হায় হায় হায়, আমার কি সর্বনাশ করলো রে আজ! তুই আমার এত দামি প্লেটটা ভেঙে ফেললি, আর মিষ্টিগুলো সব নষ্ট করে ফেললি। যা, এক্ষুনি বেরিয়ে যা আমার দোকান থেকে। তোর মতো কর্মচারীর আমার কোনো দরকার নেই। না না দাদা, আমায় ক্ষমা করে দিন। আমার এই রকম ভুল আর কোনোদিনই হবে না। আপনি আমায় কাজ থেকে বের করে দিলে আমি আর আমার স্ত্রী না খেতে পেয়ে মারা যাব। আজ তোর কোনো কথাই আমি শুনবো না। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এইভাবেই রমেশ প্রদীপকে অনেক কথা শুনিয়ে তাকে তার দোকান থেকে বের করে দিল এবং প্রদীপ খুবই মন খারাপ করে বাড়িতে ফিরে এলো। কি গো, আজ এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? আর আসার পর থেকে দেখছি চুপচাপ হয়ে আছো। কিছু কি হয়েছে নাকি? সে আবার নতুন কি? রোজই তো কিছু না কিছু নিয়ে আমাকে কথা শোনাতে থাকে। আর আজ তো অনেকটা বেশি হয়ে গেল। আমার হাত থেকে একটা মিষ্টির প্লেট পড়ে গেছে বলে আমাকে সোজা কাজ থেকেই বের করে দিল। এইভাবেই প্রদীপ তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলতে লাগলো। তোমাকে তো আমি আগেই বলেছিলাম, রমেশ দা মোটেও ভালো মানুষ নয়। কি আর করবে বলো? তোমার তো আর কিছু করার নেই। তুমি তার দোকানে আর কাজ করতে যেও না। আমি জানতাম একদিন না একদিন এটা হওয়ারই ছিল। আচ্ছা, এইসব কথা ছাড়ো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি চলো। কাল সকালে অন্য কোথাও কাজের খোঁজে যাব। এই কথা বলে প্রদীপ ও তার স্ত্রী খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে প্রদীপ কাজের খোঁজে বেরিয়ে পড়ল। সারাদিন ঘুরে অবশেষে সে একটি কাজের খোঁজ পেল। দাদা, তোমার দোকানে কোনো কাজ খালি আছে? সারাদিন ঘুরে ঘুরে আমি একটা কাজেরও খোঁজ পাইনি। তুমি যদি তোমার দোকানে আমায় কাজে রাখো তাহলে খুবই উপকার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো সময়ে এসেছো। আমিও কদিন ধরে আমার দোকানের জন্য একটি কর্মচারী খুঁজছিলাম। আমি তো দোকানের মালপত্র আনতে চলে যাই, তাই সেই সময় তো দোকানটা আর খোলা রেখে যেতে পারি না। তাই দোকানটা দেখাশোনা করার জন্য একটি কর্মচারী আমার খুব দরকার ছিল। দেখ, আমার দোকানে তো তেমন একটা বেচাকেনি হয় না, তাই আমি তোকে 100 টাকার বেশি দিতে পারবো না। দাদা, তুমি আমাকে 100 টাকাই দিও, কিন্তু তুমি আমাকে তাও কাজে রাখো। আমার এখন একটি কাজের খুবই দরকার। তাহলে দাদা, কবে থেকে আসবো? কবে বই কি, তুমি আজ থেকেই কাজে লেগে পড়ো। এইভাবেই প্রদীপ একটি কাজ খুঁজে পেল এবং সারাদিন সেখানে কাজ করে সন্ধেবেলা বাড়িতে ফিরল। কি গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো। তুমি চলে এসেছো? কোনো কাজ টাজ কি খুঁজে পেলে? হ্যাঁ, একটা কাজ পেয়েছি, কিন্তু মাইনেটা খুবই কম। কি করব বলো? সারাদিন ঘুরেও তো একটা কাজের খবর পেলাম না। সংসারটাকে তো বাঁচাতে হবে নাকি? তার জন্য অল্প মাইনেতেই কাজে লেগে পড়লাম। 2 দিন যাক, তারপর দেখা যাবে। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন কাজ থেকে ফেরার পথে প্রদীপ রাস্তায় দাঁড়িয়ে ভাবতে লাগলো। সারাদিন কাজ করে শুধু 100 টাকা মাইনে পাই। এতে তো সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। যদি এই কাজের পাশাপাশি অন্য কিছু কাজ করতে পারতাম তাহলে একটু বেশি রোজগার হতো। এই কথা ভাবতে ভাবতে প্রদীপ বাড়ির দিকে আসতে লাগলো। বেশ কিছুটা পথ আসার পর প্রদীপ দেখলো একটি লোক ফল বিক্রি করছে। এই যে দাদা, আপেল কত করে? আপেল 25 টাকা পিস, 50 টাকা জোড়া। ওরে বাবা, এ তো অনেক দাম। তাহলে কমলা লেবু কত করে? কমলা লেবু মাত্র 30 টাকা জোড়া। এ তো অনেক দাম। তোমার কাছে কম দামের কোনো ফল নেই?
তাইলে তুমি কলা নিয়ে যাও, মাত্র 3 টাকা পিস। দাদা, আমি 50 পিস কলা নেব, 2 টাকা করে হবে না? দেখুন না, যদি 2 টাকা করে হয় তাহলে আমার খুবই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুই জনকে এতবার করে কইতেছস, নে 2 টাকা পিস কইরেই নে। প্রদীপ দোকানদারকে 100 টাকা দিয়ে 50 পিস কলা নিয়ে নিল এবং কিছুটা দূরে গিয়ে সেই কলাগুলি বিক্রি করতে লাগলো। কলা নিয়ে যান, কলা, মাত্র 3 টাকা পিস কলা। এই যে দাদা, কলা নিয়ে যান, মাত্র 3 টাকা পিস। বাহ, কলাগুলো তো বেশ ভালোই মনে হচ্ছে। দিন, আমাকে 10 পিস কলা দিন তো। কত করে দাদা? মাত্র 30 টাকা। কলা নিয়ে যান, কলা। এই যে দাদা ভাই, কলা নিয়ে যান, মাত্র 3 টাকা পিস। দেখতে দেখতে প্রদীপের সমস্ত কলাগুলি বিক্রি হয়ে গেল এবং সে খুশি মনে বাড়িতে ফিরল। কি গো গিন্নি, কোথায় গেলে? দেখে যাও আমি আজকে কত টাকা রোজগার করেছি। তোমার কাছে এত টাকা কি করে আসলো? তুমি তো সারাদিন কাজ করার পরে মাত্র 100 টাকা পাও। এইভাবেই প্রদীপ তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলতে লাগলো। বাহ, এ তো খুব ভালো কথা। তুমি তাহলে কাল কলার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের ফলও বিক্রি করো, তাহলে আমাদের আরো বেশি টাকা রোজগার হবে। হ্যাঁ, এইটা তো তুমি ঠিকই বলেছো। তাহলে কালকে থেকে আমি বিভিন্ন ধরনের ফল বিক্রি করব। পরের দিন সকালে প্রদীপ আবার রোজকার দিনের মতো কাজে বেরিয়ে পড়ল। প্রতিদিনের মতোই সে কাজ থেকে ফেরার পথে কলা কিনল এবং কলার সাথে সাথে সে সেই দিন আরো বিভিন্ন ধরনের ফলও কিনল এবং দেখতে দেখতে তার সমস্ত ফল বিক্রি হয়ে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল এবং প্রদীপ একটি ছোট ফলের দোকান দিল। হঠাৎ একদিন তার দোকানে রমেশ এলো। ফল নিয়ে যান, ফল। আরে প্রদীপ, তুই আবার ফল বিক্রি করছিস কবে থেকে? এই তো কিছুদিন হলো আমি এই দোকান দিয়েছি। আর তোমাকে অনেক ধন্যবাদ রমেশ দা। তুমি যদি সেদিন আমাকে দোকান থেকে না তাড়িয়ে দিতে, তাহলে আমি নিজে কোনোদিনই সফল হতে পারতাম না। আমাকে ক্ষমা করে দিস রে ভাই, সেদিন তোকে এইভাবে তাড়িয়ে দেওয়াটা আমার উচিত হয়নি। এইভাবেই রমেশ তার ব্যবহারের জন্য লজ্জিত হলো এবং তার ভুল বুঝতে পারল। অন্যদিকে প্রদীপ তার বুদ্ধি দ্বারা সফল হতে পারল।